আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দিয়ে। তো এই খবর দিয়ে আমরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আকাশের দিকে লক্ষ্য করি। দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোনো জায়গায় কোনো প্রকার মেঘাচ্ছন্ন আকাশ নেই। পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে এবং রৌদ্র আবহাওয়া দেখা যাচ্ছে এবং আমরা লক্ষ্য করতে পারছি কোনো বৃষ্টিপাত নেই। আমরা এখন বৃষ্টিবাহী মোডে যাই। বৃষ্টিবাহী মোড অনুযায়ী কি বলছে আমাদেরকে, আর আবহাওয়া দপ্তর থেকে আমাদের নতুন একটি আপডেট পেস্ট করেছে, যা আমাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর ভিডিওটি পুরো স্কিপ না করে পুরোটা দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখুন, দেখতে পাচ্ছেন 7 তারিখে কোনো বৃষ্টিপাত নেই, 8 তারিখে কোনো বৃষ্টিপাত নেই, 9 তারিখে নেই, 10 তারিখেও নেই, 11 তারিখেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও বৃষ্টিপাত নেই, 13 তারিখেও নেই, 14 তারিখেও বাংলাদেশের সিলেট বিভাগে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। সিলেটের পশ্চিম অংশে দেখা যাচ্ছে সিলেটের পশ্চিম অংশে ভারী ধরনের হেভি ঠান্ডার হতে পারে। বৃষ্টিপাত প্রায় 11 থেকে 12 বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে। আমরা যদি এটিকে আরেকটু প্লে করি, লক্ষ্য করা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের মধ্য, উত্তর মধ্য এবং ভারতের কলকাতায় যাওয়ার সম্ভাবনা নেই। দেখা যাচ্ছে 15 তারিখে কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, 17 তারিখেও নেই, 18 তারিখেও নেই, 19 তারিখেও নেই, 21 তারিখে আমাদের লাস্ট আপডেট যেটা, 21 তারিখে একটি বৃষ্টিপাত আসতে দেখা যাচ্ছে, যেসব ভারতের বিশাখাপত্তনমের নামের দিক দিয়ে আসতে পারে, যাকে পরবর্তী আপডেটে হতে পারে যে এইদিকে বৃষ্টিপাত এসে গেছে। তার জন্য আমাদের চ্যানেলটি পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিলে আমাদের প্রতিটি আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের হাতে গিয়ে পৌঁছবে। তো আমরা টেম্পারেচার মোডে যাই। টেম্পারেচার মোড অনুযায়ী তাপমাত্রা কত থাকতে পারে, আর চলমান রয়েছে মাহে রমজান পবিত্র। এই রমজানের ভেতর অনেকে এই রোদের ভেতর কষ্ট করে রোজা রাখছেন। দেখা যাক আজকের তাপমাত্রা কত থাকতে পারে। দেখা যাচ্ছে আমরা এখন দুপুর 2টায় চলে যাই। আজ দেখা যাচ্ছে রংপুরে 28 ডিগ্রি, কালায় 26 ডিগ্রি, ময়মনসিংহে 27 ডিগ্রি, সরিষাবাড়িতে 27 ডিগ্রি, বগুড়ায় 26 ডিগ্রি, গুয়াহাটে 27 ডিগ্রি, মহাদেবপুরে 26 ডিগ্রি, শেষে রংপুরে 28 ডিগ্রি, সিংড়ায় 27 ডিগ্রি, রাজশাহীতে 28 ডিগ্রি, পাবনায় 28 ডিগ্রি, নাগেরপুরে 28 ডিগ্রি, কাপাসিয়ায় 29 ডিগ্রি, ঢাকায় 30 ডিগ্রি, ফরিদপুরে 29 ডিগ্রি, সেই সাথে মেহেরপুরের দিকে 29 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, যশোরে 29 ডিগ্রি, লোহাগাড়ার দিকে 29 ডিগ্রি, মাদারীপুরে 29 ডিগ্রি, ফরিদগঞ্জে 30 ডিগ্রি, মতিহাটে 28 ডিগ্রি, বরিশালে 30 ডিগ্রি, পিরোজপুরে 31 ডিগ্রি, মাঠবাড়িয়াতে 33 ডিগ্রি, কলাপাড়াতে 31 ডিগ্রি, লালমোহনে 31 ডিগ্রি, চিটাগাং বা চট্টগ্রামে 30 ডিগ্রি, সেই সাথে টেকনাফের দিকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, সেনবাগে 30 ডিগ্রি, ফরিদপুর বা ফরিদগঞ্জে 30 ডিগ্রি, কুমিল্লা 31 ডিগ্রি, আমিরপুর আমবাসার দিকে 31 ডিগ্রি, আগরতলায় 30 ডিগ্রি, লাকসাইয়ের দিকে 28 ডিগ্রি, মৌলভীবাজারে 28 ডিগ্রি, মাদানে 27 ডিগ্রি, সিলেটে 28 ডিগ্রি, সেই সাথে কিশোরগঞ্জে 28 ডিগ্রি, কাপাসিয়ায় 29 ডিগ্রি, ঢাকায় বাংলাদেশের রাজধানী অর্থাৎ ঢাকায় 30 ডিগ্রি। আমরা এখন পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি, দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমানের দিকে 29 ডিগ্রি, সেই সাথে শান্তিপুরের দিকে 29 ডিগ্রি, কাটোয়ার দিকে 29 ডিগ্রি, সিউড়ির দিকে 31 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 31 ডিগ্রি, বানকুড়ার দিকে 31 ডিগ্রি, সেই সাথে আমবাসার দিকে 29 ডিগ্রি থাকতে পারে, খড়গপুরের দিকে 31 ডিগ্রি, কোলাহাটের দিকে 29 ডিগ্রি, হলদিয়ার দিকে 30 ডিগ্রি, সেই সাথে বালাসোরের দিকে 31 ডিগ্রি থাকতে পারে, বাড্রাকের দিকে 32 ডিগ্রি থাকতে পারে, গঙ্গাসাগরের দিকে 27 ডিগ্রি,
হলদিবাড়ির দিকে 30 ডিগ্রি, কালাপাড়ার দিকে 31 ডিগ্রি, মাঠবাড়িয়ার দিকে 33 ডিগ্রি, লালমোহনের দিকে 31 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে আজ দুপুরের দিকে। আমরা আগামীকালে তাপমাত্রাটা আপনাদের সংক্ষিপ্ত দেখিয়ে দিই। দেখা যাচ্ছে আগামীকাল বাংলাদেশের খালি আমরা দুদিন বিভাগগুলো উল্লেখ করি। দেখা যাচ্ছে ময়মনসিংহ 29 ডিগ্রি, সিলেটে 31 ডিগ্রি, ঢাকায় 32 ডিগ্রি, কুমিল্লায় 32 ডিগ্রি, বরিশালে 31 ডিগ্রি, খুলনায় 32 ডিগ্রি, চিটাগাং বা চট্টগ্রামে 30 ডিগ্রি, মহেশখালীতে 28 ডিগ্রি, টেকনাফে 28 ডিগ্রি থাকতে পারে, খুলনায় 32 ডিগ্রি, কলকাতায় ভারতে 34 ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে আগামীকাল। খড়গপুরে 33 ডিগ্রি, জামশেদপুরে 34 ডিগ্রি, ধানবাগের দিকে 33 ডিগ্রি, মেহেরপুরের দিকে 35 ডিগ্রি, রাজশাহীর দিকে 31 ডিগ্রি, মালদার দিকে 32 ডিগ্রি, কালাইয়ের দিকে 28 ডিগ্রি, রংপুরের দিকে 29 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। আমরা যদি এটি গঙ্গাসাগরের দিকে লক্ষ্য করি, দেখা যাচ্ছে এখানেও 30 থেকে 29 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। আর ভারতের বিশাখাপত্তনমের দিকে 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। আমরা যদি এখন আমাদের আপডেটের শেষের দিকে তাপমাত্রাটি দেখে নিই কত থাকতে পারে। 21শে মার্চ দুপুরবেলা তাপমাত্রা দেখা যাচ্ছে তাপমাত্রা অনেক বৃদ্ধি পাচ্ছে, প্রায় 31 ডিগ্রি হয়ে যাচ্ছে, বেশিরভাগ জায়গায় 31 থেকে 35 ডিগ্রি, 35 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। আগামী এই মাসের মধ্যে 1 থেকে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যা বলছে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশের আবহাওয়া দপ্তর বলছে যে এই মাসে বাংলাদেশে 1 থেকে 2টি মৃদু ধরনের তাপপ্রবাহ প্রবাহিত হতে পারে, যার সর্বোচ্চ বা গড় তাপমাত্রা থাকতে পারে 31 থেকে 35 বা 35 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। উত্তরে থাকতে পারে 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা এবং দক্ষিণে থাকতে পারে 35 থেকে, দক্ষিণ মধ্য অঞ্চলে থাকতে পারে 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা বা 38 ডিগ্রি তাপমাত্রা। পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর যা বলেছে, পশ্চিমবঙ্গের আবহাওয়া থাকতে পারে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের ভেতর। তো এই ছিল আজকে আমাদের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।